নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে চৈত্র মাস, আর চৈত্র মাস মানেই এক বিশেষ আধ্যাত্মিক আবহ। আর এই চৈত্র মাসে আসতে চলেছে এক অত্যন্ত পবিত্র ব্রত, অশোক ষষ্ঠীর ব্রত। শাস্ত্রমতে চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়। যে মা এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন তার সংসারে কখনো শোক প্রবেশ করে না। এই ষষ্ঠীব্রত সংসারের দুঃখ শোক সব বিনাশ করে বলে এই ষষ্ঠীর ব্রতকে অশোক ষষ্ঠীর ব্রত বলা হয়। সন্তানের দীর্ঘায়ু, পরিবারের মঙ্গল এবং দাম্পত্য সুখ সব কিছুর জন্যই এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সালে অশোক ষষ্ঠীর ব্রত কবে পড়েছে, এই ব্রতে সঠিক সময়সূচি কী, এই ব্রতের পুজোর নিয়ম এবং উপকরণ কী, কী খেতে হবে আর কি এড়িয়ে চলতে হবে, এবং সেই সঙ্গে জানব এই ব্রতের পেছনে চমকপ্রদ সেই পৌরাণিক কাহিনী। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর আপনি যদি সত্যি মা ষষ্ঠীর কৃপা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা ষষ্ঠী। প্রথমেই বলি অশোক ষষ্ঠী ব্রতের নিয়ম এবং উপকরণ। এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল সংযম। ব্রতের আগের দিন থেকেই ব্রতীরা নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। আর যেদিন ব্রত পালন করবেন সেদিন সম্পূর্ণ উপবাস আপনাকে থাকতে হবে। উপবাস থাকতে না পারলে ফল মূল দুধ খেয়ে থাকতে পারেন, তবে অন্ন বা চাল জাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল 6টি অশোক ফুলের কুড়ি, 6টি মাসকালাই, দই এবং কাঁঠালি কলা, সন্দেশ, মিষ্টি বা বাতাসা, তার সঙ্গে সঙ্গে ধূপ এবং প্রদীপ। এবার বলি বাড়িতে কিভাবে পুজো করবেন। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই এই পুজো করা যায়। একটি পরিষ্কার জায়গায় একটি ঘট স্থাপন করবেন, ঠিক যেমন মা লক্ষ্মীর পুজোতে আপনারা ঘট স্থাপন করেন, ঠিক সেই রকম ঘট স্থাপন করবেন। মা ষষ্ঠীর ছবি থাকলে তা রাখতে পারেন, না থাকলে শুধু ঘট দিয়েই এই পুজো করা যাবে। এরপর সমস্ত নৈবেদ্য সাজিয়ে ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে হাতে লাল ফুল এবং বেলপাতা নিয়ে মা ষষ্ঠীকে স্মরণ করে বলবেন জয় মা ষষ্ঠী, এবং সেই ফুল এবং বেলপাতা মায়ের চরণে অর্পণ করবেন। এইভাবে 3 বার করবেন। সবশেষে মাকে ভক্তি ভরে প্রণাম করবেন এবং সন্তান এবং পরিবারে মঙ্গল কামনা করবেন। পুজো সম্পন্ন করবার পর একটি বিশেষ নিয়ম রয়েছে। 6টি মাসকালাই, দই, কাঁঠালি কলা এবং 6টি অশোক ফুলের কুড়ি একসঙ্গে মেখে আপনাকে খেতে হবে। এটি চিবিয়ে নয়, সরাসরি গিলে খেতে হবে, দাঁতে যেন না লাগে। এটাই ব্রতের বিশেষ নিয়ম। এরপর অন্যান্য প্রসাদ গ্রহণ করবেন, তবে মনে রাখবেন এই দিন লুচি পরোটা খাওয়া গেলেও ভাত বা চাল জাতীয় খাবার একেবারেই গ্রহণ করবেন না। এবার বলি 2026 সালের অশোক ষষ্ঠী সঠিক সময়সূচি। 2026 সালের অশোক ষষ্ঠী পড়েছে 24শে মার্চ, বাংলার 9ই চৈত্র, মঙ্গলবার। ষষ্ঠী তিথি শুরু হবে 23শে মার্চ রাত 9টা 37 মিনিটে। ষষ্ঠী তিথি শেষ হবে 24শে মার্চ সন্ধে 7টা 13 মিনিটে। উদয়া তিথি অনুযায়ী 24শে মার্চ দিনটি ব্রত পালন করতে হবে। এদিন দুপুর 12টার মধ্যে পুজো সম্পন্ন করে প্রসাদ গ্রহণ করবেন। এবার সবশেষে বলি অশোক ষষ্ঠী ব্রতে সেই পৌরাণিক কাহিনী। প্রচলিত আছে এক মুনি অশোক গাছের নিচে একটি কন্যা শিশুকে খুঁজে পান। তিনি তার নাম রাখেন অশোকা। সময়ের সঙ্গে সঙ্গে সেই কন্যা বড় হয়ে এক রাজপুত্রের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। বিদায়ের সময় মুনি তাকে কিছু অশোক ফুল এবং বীজ দিয়ে বলেন চৈত্র মাসের ষষ্ঠীর দিনে এই ফুল ভক্ষণ করতে এবং কখনো কোনো অন্ন গ্রহণ না করতে। কিন্তু একদিন
ভুলবশত সেই নিয়ম ভঙ্গ হয়। খাবারের মধ্যে অজান্তেই ধান মিশে যায়। তার ফলে ঘটে এক ভয়ঙ্কর বিপর্যয়। তার স্বামী, সন্তানসহ পরিবারের সকল সদস্যরা মৃত্যুবরণ করে। শোকে পাগল হয়ে অশোকা মুনির কাছে ফিরে গেলে মুনি তাকে মন্ত্রপ্রুত জল দেন এবং বলেন, এই জল ছিটিয়ে দিলে তারা আবার জীবিত হয়ে উঠবে। ঠিক তেমনই ঘটে। এরপর থেকে শুরু হয় এই অশোক ষষ্ঠী ব্রতের প্রচলন, যেখানে নিয়ম রয়েছে ব্রত পালন করলে সংসারের শোক দূর হয় এবং সুখ সমৃদ্ধি ফিরে আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যদি এই তথ্যগুলো আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন জয় মা ষষ্ঠী। খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।